আজকে ভাইরাল একটি লাভ গলা নিয়ে আসলাম আপনাদের মাঝে। দেখুন এদিকে 2 ইঞ্চি চওড়া একটা মার্জিন করে নিলাম, আর লম্বা আমি 6 ইঞ্চি নেব। এই যে দেখুন লম্বা আমি 6 ইঞ্চি নিচ্ছি, লম্বা 6 ইঞ্চি নিচ্ছি, নিচে চওড়া 2 ইঞ্চি নিয়ে নিলাম। চওড়া 2 ইঞ্চি নিয়ে নিলাম। এখন দেখুন স্কেল দিয়ে আমি সোজা দাগ টেনে নেব। এভাবে স্কেল দিয়ে সোজা দাগ টেনে নেবেন। দেখুন স্কেল দিয়ে সোজা দাগ টেনে নিলাম। এদিক থেকে আমি 3.5 ইঞ্চিতে একটা মার্জিন করে নেব। এই যে 3.5 ইঞ্চিতে একটা মার্জিন করে আবার সোজা একটা দাগ টেনে নেব। এভাবে সোজা একটা দাগ টেনে নেবেন। যে দেখেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা এমন সুন্দর একটি গলা বানিয়ে ফেলতে পারবেন। যে দেখুন একটু কানে করে পান গলার সাইজে আমি কাট এই যে মার্জিন করে দিচ্ছি। একদম পান গলা যেভাবে আমরা কাটিং করি পান গলার মতো আমরা কাটিং করি। এই যে দেখুন এদিকে একটা এক্সট্রা খাতা কাগজ নেবেন, যে কোনো একটা পেপার নিলেই চলবে। এদিকে একটা লাভ আগা হাতে আট করে নেবেন। এই যে দেখুন আমি লাভটা এখন আমি কাটিং করে ফেলবো। এভাবে আপনারা লাভটা কাটিং করে ফেলবেন। যদি টেনে টেনে দেখেন কিছু বুঝবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। এই যে দেখুন এভাবে এখন আমি সুন্দর করে বসিয়ে, একদম এভাবে সুন্দর করে বসিয়ে আবার মার্জিন করে দেবে। নিচ থেকে এভাবে উপরে হালকা ফাঁক রেখে এভাবে লাভটা ধরে একদম চাপ দিয়ে ধরে এভাবে মার্জিনটা টেনে দিবেন। এই দেখুন একদম মার্জিনটা টেনে দিচ্ছে। এবার সেম নিয়মে আপনারা এভাবে করবেন। এবার বড় ছোট এটা যার যেরকম ভালো লাগে এরকমই করবেন, কিন্তু নিয়মটা এভাবে। এখন আমি 1 ইঞ্চি পরিমাণে এভাবে বাইরে থেকে দাগ টেনে দেবো। এই যে 1 ইঞ্চি পরিমাণে এভাবে বাইরে থেকে দাগ টেনে এখন কাটিং করে ফেলবেন। এই যে আমি কাটিং করে ফেলতেছি। এখন লাভটা ভিতরে কাটিং করব। যে লাভটা মার্জিন করার সময় আঁকাবাঁকা হলো, কাটিং করার সময় সুন্দরভাবে কাটিংটা করবেন। মার্কিং করার সময় যদি একটু আঁকাবাঁকা হয় সমস্যা হবে না, কিন্তু কাটিংটা সুন্দর করে করবেন। এই যে দেখেন কত সুন্দর করে আমি লাভটা কাটিং করে ফেলছি। এখন দেখেন মাঝ বরাবর একটা কাট করে দিবেন। এই যে মাঝ বরাবর অপর পাশে এভাবে এই যে 2 ইঞ্চি মার্জিন করে এভাবে এভাবে সমান করে এভাবে দাগ টানবেন। এই যে দেখুন দাগ টেনে আমি সেম অপর পাশের মতো এভাবে এই যে পানগলার সাইজে আমি রাউন্ডটা দিয়ে দিলাম। এই যে সেম এভাবে রাউন্ডটা দিয়ে এভাবে আট করে নেবেন। দেখুন আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। এখন একটা এক্সট্রা কাপড় আগে বসিয়ে নেবেন। সবার ঘরে তো আয়রন থাকে না, তাই আমি মেশিন দিয়ে বসানোর চেষ্টা করছি। যাদের আয়রন থাকে আয়রন দিয়ে বসিয়ে নেবেন। যে এখন আমি বেস্তি কাপড়টা কেটে ফেলে দেব। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওটি ভালো লাগে, আপনাদের কোনো কাজে আসে, অবশ্যই শেয়ার করে দিবেন, সুন্দর সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট অনুযায়ী আমরা কাটিং করব এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেব। এখন আমি এই যে এই ব্লাউজটার মধ্যে লাগিয়ে দেবো। এই যে আমি এটা ব্লাউজে লাগাবো। ব্লাউজটা দিয়ে আমি দেখুন এই সেলাইটা বরাবর একদম সেলাই করে দিবেন, সেলাইটা দিয়ে দেবেন। এই যে দেখেন এই যে আমি মার্কিং করেছিলাম, একটু মার্কিং বরাবরে সেলাইটা দেবেন। একদম মার্কিংয়ে বরাবর আমি সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন আমার সেলাই করা শেষ মার্কিং বরাবর। এখন সোজা একটা দাগ টেনে দিকে একদম লাভের কানিটা একদম সোজা করে ধরে লাভের এই কানিটা টেনে এভাবে ঘুরিয়ে সেলাই করে দেবেন। বক্রমটার নিচে দিয়ে সেলাইটা করবেন, তারপর বক্রমটা উল্টাতে সুবিধা হবে, অনেক ভালোভাবে উল্টে যাবে। যে দেখুন সেমভাবে আমি পুরোটা সেলাই করে দিয়েছি। এখন আমি সেলাইয়ের ভিতর সাইড থেকে আমি কাটিংটা করবো। যে দেখুন সেলাইয়ের ভিতরে যে সেলাই একটু ফাঁকা রেখে তারপর কাটিংটা করবেন। এভাবে ফাড়া দিয়ে লাভটা কেটে নেব। এই যে আমি দেখেন আমার হাতে দিয়ে দেখলে বুঝতে পারবেন, এভাবে ঘুরিয়ে এইভাবে কাটিং করে ফেলবেন। খেয়াল রাখবেন সেলাইটা যাতে না পড়ে। যে দেখতে পাচ্ছেন একই নিয়মে আমি পুরোটা কাটিং করে এখন ছোট ছোট কাট করে দিচ্ছি, তো উল্টাতে সুবিধা হয়। এখন একটা যে কোনো একটা ঝুল বা যে কোনো একটা কিছু দিয়ে এভাবে এভাবে ফিতাটা ঢুকিয়ে দিবেন। আমি আগে থেকে এরকম দুটো ফিতা বানিয়ে রেখেছি। এখন এই ফাঁকটা এদিকে যে কাটছিলাম এই ফাঁকটা দিয়ে এদিকে সেলাই করে দেবো। দেখেন আমি একই নিয়মে দুটোটা সেলাই করে দিচ্ছি। যে এখন উল্টিয়ে ফিতাটা ধরে টান দিয়ে উল্টিয়ে এখন উপর দিকে একটা চাপ সেলাই দিয়ে দিবেন। এই যে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা একই নিয়মে এভাবে যদি সেলাই করেন অনেক সুন্দর করে এটা বসে থাকবে। এটা লাভটা অনেক ভালো লাগবে, জামায় দিতে পারেন, ব্লাউজে দিতে পারেন, অনেক ভালো লাগে। দেখেন এই যে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। একই নিয়মে এভাবে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে দিবেন। যে দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। যে দেখুন আরো কিরকম গলা পেতে চান অবশ্যই কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো। এখন অপর পাশে কাপড়টা এভাবে মুচড়িয়ে যে বক্রমটার ভিতরে মুচড়িয়ে আগে থেকেও সেলাই করে রাখতে পারেন,
কিন্তু সময় শর্ট কারণে আমি একসাথে সেলাইটা করে দিচ্ছি। যারা এভাবে দিতে সমস্যা হবে আগে থেকে এদিকে বক্রমে কাপড়টা মুচড়ে সেলাই দিয়ে দিবেন। দেখুন আমি কাপড়টা মুচড়িয়ে সেলাই দিয়ে দিচ্ছি। দেখে নেব পুরাটা আমি মুচড়িয়ে সেলাই দিয়ে দিচ্ছি। এই তো দেখুন কত সুন্দর একটা লাভ হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন কিরকম আরো গলা ডিজাইন দেখতে চান। আপনাদের ডিজাইন